রেমন্তাদা শব্দের সাথে তো আপনারা এখন মোটামুটি সবাই পরিচিত। রেমন্তাদা মানে কামব্যাক। রিয়াল মাদ্রিদ আর্সেনালের বিপক্ষে একটা কামব্যাক দরকার ছিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে, কিন্তু রিয়াল মাদ্রিদ আর্সেনালের বিপক্ষে কামব্যাক করতে পারে নাই। বার্সেলোনা কিন্তু ঠিকই কামব্যাক করে দেখিয়েছে সেল্টা ভিগোর বিপক্ষে। 3-1 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 4-3 গোলে বার্সেলোনা ম্যাচটা জিতে নেয়। এখন এই ম্যাচটা নিয়ে যদি আপনি কথা বলতে যান, শুরুতে আপনাকে কথা বলতে হবে আমাদের ফেরান তোরেসকে নিয়ে। ফেরান তোরেস আমাদের শার্ক 12 মিনিটে গোল করে বার্সেলোনাকে 1-0 গোলে লিড এনে দেয়, কিন্তু 15, 52 এবং 62 মিনিটে 3টা গোল করে আপনার সেল্টা ভিগোর বোরহা ইগলেসিয়াস হ্যাটট্রিক করে 1-0 থেকে 3-1 ব্যবধানে তারা এগিয়ে যায়। ম্যাচটা যখন আমরা হাঁটতে বসছি, আমরা নিশ্চিত ছিলাম যে আমরা হয়তো পয়েন্ট ড্রপ করতে যাচ্ছি, কিন্তু এই বার্সেলোনা হারার আগে হারে না। শেষ মিনিট পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত এই বার্সেলোনা লড়াই করতে জানে। আমাদের দরকার ছিল কি? আমাদের দরকার ছিল মাঠে আপনার লামিন ইয়ামাল ছিল না, লামিন ইয়ামালকে দরকার ছিল, এবং এই সব লো ব্লক টিমের বিপক্ষে আমাদের দানি অলমোকে দরকার ছিল। ঠিকই হ্যান্সি ফ্লিক সুপার সাব করে 59 মিনিটে লামিন ইয়ামাল এবং দানি অলমোকে মাঠে নামায়, আর ম্যাচের পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হইতে শুরু করে। আর লামিন ইয়ামাল এবং দানি অলমো 59 মিনিটে মাঠে নামে, আর 64 মিনিটে দানি অলমো গোল করে আপনার 3-1 থেকে ব্যবধানটা 3-2 নিয়ে যায়। 68 মিনিটে লামিন ইয়ামালের দারুণ এক অ্যাসিস্টে দারুণ এক ফিনিশিং করেন রাফিনিয়া। ম্যাচটা 3-3 ড্র। আমরা তখনও পয়েন্ট ড্রপ করতে যাচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে 98 মিনিটে রাফিনা স্পট কিক থেকে গোল করে বার্সেলোনাকে দারুণ এক জয় উপহার দেয়। আমাদের লিগ জয়ের জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের এখনো লিগে 6টা ম্যাচ বাকি আছে, 3টা ম্যাচ হোম এবং 3টা ম্যাচ অ্যাওয়ে। এই 3টা হোম ম্যাচের মধ্যে আমাদের একটা এল ক্লাসিকো ম্যাচ বাকি আছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ওই ম্যাচটা যদি আমরা জিতি, তাহলে আসলে আমাদের আর কোনো টেনশন থাকবে না, আমরা নিশ্চিতভাবেই লা লিগা চ্যাম্পিয়ন হব। আর ওই ম্যাচটা পয়েন্ট ড্রপ করলে আমাদের একটা আশা থাকবে, আমরা তখনও রিয়াল মাদ্রিদের চেয়ে আসলে পয়েন্ট ব্যবধানে এগিয়েই থাকবো। আজকে রিয়াল মাদ্রিদের খুব সম্ভবত অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে খেলা আছে। রিয়াল মাদ্রিদের একটা কঠিন ম্যাচ আজকে হতে যাচ্ছে। এই ম্যাচে আসলে যে কোনো কিছুই হতে পারে। আর ভাই বালদের ইনজুরিটা আসলে জেরার্ড মার্টিন কোনোভাবে বালদের অভাবটা পূরণ করতে পারতেছে না। সামনে কি হবে আল্লাহই জানে। এরপরে লেভানডস্কি এই ম্যাচে ইনজুরিতে পড়ছেন, এখনো কোনো নিউজ নাই যে আসলে কত দিনের জন্য ইনজুরি, তবে আশঙ্কা করা যাইতেছে যে 2-3 সপ্তাহের জন্য ইনজুরিতে তিনি চলে যাইতেছেন। আমরা আসলে এই সিজনের এই মুহূর্তে এসে লেভানডস্কির মতো একজন ইনজুরিতে পড়া, তাকে না পাওয়াটা বিশাল ক্ষতি আমি বলবো। তারপরেও ফেরান তোরেসের উপরে ভরসা আছে। দিন শেষে আমরা ট্রাভেল জয়ের পথেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।